আত্মবিশ্বাস ও পারফরম্যান্স বাড়ানোর জন্য পরীক্ষার হলে কি কি করণীয় সে বিষয়গুলো আমরা জানব। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশব্যাপী কিন্তু এটি অনুষ্ঠিত হবে। আজ আমরা জানব একজন শিক্ষার্থী কিভাবে তার পরীক্ষা হলে তার আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করে সে জয়লাভ করতে পারবে। পরীক্ষা শুরুর আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে সময় মতো আপনার যে পরীক্ষার টাইমের 1 ঘন্টা আগে আপনার হলে প্রবেশ করতে হবে, যা অবশ্যই সঙ্গে আনতে হবে আপনার অ্যাডমিট কার্ড, সেটা নতুন হোক বা পুরাতন, আপনার বৈধ পরিচয়পত্র, এনআইডি কার্ড, এটি আপনার সঙ্গে থাকতে হবে, আপনার কলম সঙ্গে থাকতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি। ইলেকট্রনিক্স কোনো ডিভাইস থাকা যাবে না। মানসিকভাবে প্রস্তুতি কিন্তু একটি পরীক্ষার 80% এগিয়ে নিয়ে যায়। এটি আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। নতুন কিছু এখন পড়বেন না। গভীর শ্বাস নিন, নিজেকে বলুন, নিজের উপর কনফিডেন্স রাখুন যে না, আমি পারবো। এই বিশ্বাসের উপরে আপনার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন পড়ুন ও বুঝে বুঝে উত্তর দিতে হবে, এবং যে প্রশ্নগুলো আপনাকে জটিল খটকা মনে হচ্ছে সেগুলোকে আপনি স্কিপ করে যান। প্রথম সহজ প্রশ্নগুলোর অ্যান্সার দিন। গণিত অংশটাকে পরে ধরুন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সেগুলো আগে থেকে অ্যান্সার করুন। সময় ব্যবস্থাপনা কিন্তু পরীক্ষার হলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময় ব্যবস্থাপনাকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। শেষ 10 মিনিট রিভিশনের জন্য আপনি ব্যয় করতে হবে আপনাকে। তা না হলে কিন্তু আপনার বোঝা যাবে না আপনি কত নাম্বারে এক্সাম দিচ্ছেন। এমসিকিউ কৌশল: 2টি অপশন বাদ দিতে পারলে অনুমান করুন। যদি আপনি 2টি অপশন এমসিকিউ বাদ দিতে পারেন তাহলে আপনার অনুমান ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু আপনাকে একটি পজিটিভ আনসারের দিকে আপনার কে ধাবিত করবে। ওএমআর শিটের সতর্কতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের নম্বর মিলিয়ে তারপর বৃত্ত ব্যবহার করতে শিখুন, নাহলে কিন্তু পস্তাতে হবে। কোনো কাটাকাটি করা যাবে না। যা করবেন না, আতঙ্কিত হবেন না, পাশের জনকে দেখবেন না, ফলো করবেন না, এক প্রশ্নে আটকে থাকা যাবে না। এই পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়, জীবনের সর্বোচ্চ দিন। সফল আল্লাহর হাতে। সকল পরীক্ষার্থীদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার